আসসালামু আলাইকুম। ব্লু স্টার বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা মাই পয়েন্টস অ্যাকাউন্ট ফুলভাবে সার্ভে আনসার দিয়ে সম্পূর্ণ করতে হয়। এটা আমার বিপিএস ওপেন করা একটা অ্যাকাউন্ট। আপনারা সবাই বিপিএস ওপেন করে অ্যাকাউন্ট করে তারপর নেবেন। অ্যাকাউন্ট করা একেবারে সিম্পল, তবে আপনাদেরকে একটা ইউএসএ ভেরিফাই নাম্বার দিয়ে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে, জিমেলটা ভেরিফাই করে নিতে হবে। আমার অ্যাকাউন্টটা নিউ ক্রিয়েট করেছি, দেখেন। এখন আমি অ্যাকাউন্টটা আনলক করব। সবার আগে আমি আনলক সার্ভেতে যাব। তারপরে জিজ্ঞেস করছে হোয়াট ইজ ইউর জেন্ডার, মেল। হোয়াট ইজ ইউর এজ, দিলাম 30 বছর। তারপরে আমার জন্ম তারিখ জিজ্ঞেস করা হয়েছে এখানে, জানুয়ারি 30 বছর যেভাবে হয় আপনাদের নির্দিষ্ট একটা বয়স আপনারা এভাবে দিবেন। তারপরে জিজ্ঞেস করছে আর ইউ হিসপ্যাটিক, ল্যাটিনো আর স্প্যানিশ, আপনারা অবশ্যই এখানে নট হিসপ্যাটিক দেবেন। তারপরে হোয়াট ইজ ইউর রিলেশনশিপ স্ট্যাটাস, অবশ্যই মেরিট দেবেন এখানে। তারপরে জিজ্ঞাসা করছে হোয়াট ইজ ইউর এডুকেশন লেভেল, আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা এটা জিজ্ঞেস করা হয়েছে এখানে। এখানে দিবেন মাস্টার্স ডিগ্রি। তারপর জিজ্ঞাসা হয়েছে হোয়াট ইজ ইউর অ্যানুয়াল হাউস হোল্ড ইনকাম বিফোর ট্যাক্সেস, ট্যাক্সের উপর আপনার বার্ষিক ইনকামটা কত এটা দেওয়া হয়েছে এখানে। আপনারা 50 থেকে 54 দিলেই হলো, আপনারা এটা দিয়ে দেবেন। তারপরে জিজ্ঞেস করেছে আপনাদের প্লিজ ইন্ডিকেট দ্য এজ অফ জেন্ডার অফ ইউর চিলড্রেন, আপনার শিশুর বয়স এবং তার জেন্ডার জানুন। আমি দিলাম ভয় 3 বছর। তারপরে জিজ্ঞাসা করা হয়েছে আপনাদের ইন ইউর হাউস হোল্ড আর ইউ দ্য পারসন হু মেক্স মোস্ট ডেইলি পার্সোনাল ডিসিশন, আপনার ফ্যামিলিতে মানে সর্বধরনের সিদ্ধান্ত কে নিয়ে থাকে, আপনি নিজে দেবেন ইয়েস অল ডিসিশন। or what best describe your current household, what best describe your current household, আপনারা দিবেন own apartment, আপনার নিজের বাসা। পরে জিজ্ঞেস করেছে what is your current employee status, অবশ্যই এমপ্লয়েড ফুল টাইম এটা দিবেন। তারপরে হোয়াট ইজ দ্য ফলোয়িং ক্যাটাগরিজ বেস্ট ডিসক্রাইব ইউর অর্গানাইজেশন প্রাইমারি ইন্ডাস্ট্রি, আপনার প্রাথমিক কাজ কি, আপনি কিসে কাজ করেন এটা দিবেন। কম্পিউটার হার্ডওয়্যার। কন্টিনিউ। তারপরে দেবেন হুইচ ডিপার্টমেন্ট ডু ইউ প্রাইমারি ওয়ার্ক উইদিন দ্য অর্গানাইজেশন, আপনি আপনার অর্গানাইজেশনে যেভাবে কাজ করেন এক্সিকিউটিভ লিডারশিপ দেবেন। তারপরে অ্যাপ্রক্সিমেটলি হাউ মেনি এমপ্লয়িজ ওয়ার্ক অর্গানাইজেশন, কতজন শ্রমিক আপনার অর্গানাইজেশনে কাজ করেন, 2 থেকে 10 জন দেবেন। আপনাদের মনের মতো আপনারা দিয়ে নেবেন। এখানে আপনাদের আগে যেটা প্রশ্ন করা হয়েছিল যে কিতে কাজ করেন, সফটওয়্যার কম্পিউটার হার্ডওয়্যার, এখানে দেবেন আইটি হার্ডওয়্যার। এখানে জিজ্ঞেস করছে প্লিজ চুজ দ্য অপশন দ্যাট বেস্ট ডিসক্রাইব ইউর হাউস হোল্ড, আপনার পরিবারের কি কোনো ছেলে বাচ্চা অথবা মেয়ে বাচ্চা আছে, নাকি আপনি প্রেগনেন্ট, নাকি আপনি বাচ্চা নেবেন প্ল্যানিং করছেন, কোনটা দিবেন। এখানে আপনার আই হ্যাভ এ 1 মোর চিলড্রেন আন্ডার এজ লিভিং ইন মাই হাউস হোল্ড, কন্টিনিউ দিবেন। তারপরে হোয়াট বেস্ট ডিসক্রাইব ইউর জব টাইটেল,
আপনি যে জব করেন আপনার টাইটেলটা কি, অবশ্যই দেবেন আপনি এখানে এটা দিবেন অ্যানালিস্ট। হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইব ইউর এজ, আপনার প্রাথমিক বর্ণনা, আপনি কি বর্ণের, অবশ্যই হোয়াইট দেবেন, সাদা। হোয়াট ইজ ইউর জিপ কোড, আপনার জিপ কোড কি, যেহেতু আমি নিউ ইয়র্কের বাসিন্দা, আমার বিপিএসটা নিউ ইয়র্কে কানেক্ট করা আছে, তাহলে আমার জিপ কোড হবে এটা। পরের কোয়েশ্চন, ডু ইউ হোয়াট ডাজন্ট এনিওয়ান ইন হাউসহোল্ড ওয়ার্ক ইন দ্য ফলোইং ইন্ডাস্ট্রিজ, আপনি অথবা আপনার ফ্যামিলি কাউ কি এই কোন নিচের কোন সংস্থাতে কাজ করে। আগে আমরা দিয়েছিলাম এটা কম্পিউটার হার্ডওয়্যার, দেখেন প্রশ্নটা আবার করেছে কম্পিউটার হার্ডওয়্যার। ওকে, দেন কন্টিনিউ, দেন ওকে। এই যে দেখেন এই সার্ভেটা কমপ্লিট করার ফলে আপনাকে ওরা 10 পয়েন্ট দিয়ে দিয়েছে। দেখেন ভেরি সিম্পল, আপনারা এখানে কাজ করলে ডেইলি 10 থেকে $15 মিনিমাম নিঃসন্দেহে ইনকাম করতে পারবেন। তবে আপনাকে সময় দিতে হবে, ধৈর্য সহকারে কাজ করতে হবে, এবং আপনাদেরকে এখানে রিয়েল যে লিগ্যাল প্রশ্নগুলো আছে আপনাদেরকে প্রশ্নের আনসারগুলো দিতে হবে। আপনারা যদি এখানে ডেইলি 12 ঘন্টা, এত লাগবে না, 10 ঘন্টা সময় দিতে পারেন, তাহলে আপনারা এখান থেকে নিঃসন্দেহে 10 থেকে $15 ইনকাম করতে পারবেন। এটা আপনাদের নেটওয়ার্কের উপরে ডিপেন্ডস করবে, আপনারা কেমন কাজ করবেন আপনাদের এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ডস করবে। দেন আপনার প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। এখন আমরা প্রোফাইলটা কমপ্লিট করব। স্টার্ট। আপনাকে প্রশ্ন করা হয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ডিভাইস ডু ইউ ইউজ টু প্লে গেমস, প্লে অফ অফলাইন ভিডিও গেমস অন কনসোল, দিলেন এটা, দেওয়ার পরে আনসার। এখানে 10টা প্রশ্ন করা হবে সবাইকে। ডু ইউ এ ওন মোটরসাইকেল, আপনার কি নিজস্ব কোনো মোটরসাইকেল রয়েছে, ইয়েস দিবেন, থাকলে দিবেন, না থাকলে না দিবেন। ইউ ড্রাইভ এ কার রেগুলারলি, আপনি কি নিয়মিত গাড়ি ড্রাইভ করেন, আই ওন কার। তারপরে প্রশ্ন করা হয়েছে, হাউ উড ইউ ডিসক্রাইব ইউর ভেহিকলস ইউ ওন লেস, আপনার যে মোটরস গাড়িটা আছে আপনি কীরকম, মানে আপনাদের গাড়ির মডেল অথবা কি সাইজ, বড় কেমন, আপনি দেবেন মিড সাইজ, ইজি ম্যাটজা 6, আনসার। তারপরে জিজ্ঞাসা করেছে, অন ওভারেজ হাউ মেনি আওয়ার্স টেলিভিশন ডু ইউ ওয়াচ পার উইক, প্রতি সপ্তাহে আপনি কত ঘন্টা টিভি দেখেন, দিলেন 6 থেকে 10 ঘন্টা, আনসার। তারপরে জিজ্ঞেস করেছে, হাউ মেনি টাইমস ডু ইউ শপড অনলাইন ইন পাস্ট 30 days, গত 1 মাসে আপনি কতবার অনলাইন থেকে শপ করেছেন, মানে জিনিসপত্র ক্রয় করেছেন, 4 থেকে 5 বার। হাউ অ্যাবাউট অফেন ডু ইউ অ্যাক্সেস সোশ্যাল মিডিয়া সার্ভিস, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, প্রিন্টারেস্ট, ইউটিউব ইটিসি, আপনি দৈনিক কেমন ইউজ করেন, এটা জিজ্ঞেস করেছে। সেভারাল টাইমস এ ডে, দৈনিক সময়ে, দৈনিক কয়েকবার। হোয়াট টাইপ স্মার্টফোন ডু ইউ ওন, আপনার নিজের ব্যবহৃত স্মার্টফোনটি কেমন, অবশ্যই অ্যান্ড্রয়েড দেবেন। ইফ ইউ ওন লেস ভেহিকলস ডিড ইউ বাই দ্য নিউ ইউজড, আপনি কি যানবাহনটা যে কিনেছেন আপনার এটা কি ইউজড কিনেছেন না নিউ কিনেছেন, অবশ্যই নিউ দেবেন। তারপরে প্রশ্ন, হ্যাজ এনিওয়ান এলস ইউর হাউস হোল্ড ব্যান ডিজেন্ট অফ এনি ফলোইং লাইসেন্স কন্ডিশন নট অফ দ্য ইনফরমেশন উই কিপ দ্য স্ট্রিক্ট কনফিডেন্স, এখানে আপনাকে জিজ্ঞাসা করা আছে যে আপনার পরিবারের কেউ কি কোনো ধরনের বড় রোগে কি ভুগছে, দেওয়ার দরকার নেই, যদি একটা দেন তাহলে আপনাদেরকে অনেক ঘোরাবে। আপনাদের সহজ একটা রোগের নাম দিবেন আপনারা, যেমন মাইগ্রেন দিতে পারেন, এমনকি ফিভার দিতে পারেন, জ্বর দিতে পারেন, হ্যাঁ ফিভার, জ্বরটা দিলাম, ওকে। দেন কনগ্রাচুলেশন, ইউ হ্যাভ ওয়ান 5 পয়েন্ট, আপনাকে আরো 5 পয়েন্ট দেওয়া হয়েছে, কন্টিনিউ।
এখানে রিফ্রেশ করে দেখেন আপনাকে 5 পয়েন্ট দেওয়া হয়েছে, এই যে 15 পয়েন্টস। দেন আপনাকে আরও 10টা প্রশ্ন করা হবে। মনে রাখবেন আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনাদেরকে যে প্রশ্নগুলো প্রথমে করা হবে, যে প্রশ্নগুলো দিয়ে আপনাদের অ্যাকাউন্টটা সেট আপ করবেন, সেম প্রশ্নগুলো কিন্তু আপনাদের সার্ভেতে করবে এবং আপনাদেরকে সেম উত্তর দিতে হবে। যদি দিতে পারেন দেন ইউর লাকি, আপনার ডেইলি $10 $15 ইনকাম করা ইটস নো ম্যাটার। জিজ্ঞেস করো যে হ্যাজ এনিওয়ান এলস ইউর হাউস হোল্ড ব্যান ডায়াগনস্টেড উইদাউট পে অর ফলোইং লাইসেন্স কন্ডিশন। ওই যে আপনার আগের প্রশ্নটাই সেম, আপনার পরিবারের কেউ কি কোনো রোগে ভুগছে কিনা, এটা আমরা দিয়েছিলাম ফিভার। দেন আমাদের এটাই খুঁজে বের করতে হবে। প্রশ্নটা হচ্ছে কি জ্বরে ভুগছে, হাই কনসার্ট, হাই কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, এটা দিয়ে দেবেন। উচ্চ রক্তচাপে। Do you ever consider yourself be an early adopter in new technology, fast buy a new broadcast electronics PC? আপনি কি খুব দ্রুত কিনবেন? ইয়েস, অবশ্যই দ্রুত একটা জিনিস করবো। What kind of video computer games do you play? আপনি যে গেমস খেলেন কিভাবে খেলেন? 3-person অ্যাডভেঞ্চার, সুপার ম্যারিও, কি গেমসটা খেলেন আপনি? অবশ্যই একটা গেমসের নাম দেবেন যেটা আপনি অলওয়েজ মনে রাখবেন, যখন আপনাকে কোনো সার্ভেতে ওরা কোয়েশ্চেন করবে তখন আপনারা এই গেমটা দিবেন, যে কোনো গেম দিতে পারেন, তারপরে মনে করে দিয়ে দেবেন প্লাজো প্রফেশনাল দিয়ে দেবেন। তারপর প্রশ্ন হাউ অফেন ডু ইউ ইট এ ফাস্ট ফুড ইন কুইক সার্ভিস রেস্টুরেন্ট এনি গিভেন ইউর এভারেজ, কত ঘন্টা আপনারা নেন? লেস দেন পার উইক, 1 ঘন্টা কম দেবেন। তারপরে হুইচ অফ দ্য ফলোয়িং ব্যাংক ডো ইউ কারেন্টলি হ্যাভ এ ব্যাংকিং রিলেশনশিপ উইথ চেকিং সেভিং মানি মার্কেট অ্যাকাউন্ট অর সার্টিফিকেট ডিপোজিট। কোন ব্যাংকে আপনি ডিপোজিট করেন এটা প্রশ্ন করা হয়েছে আপনাকে, যেহেতু আপনার ইউএসএ রিলেটেড না আমেরিকা রিলেটেড, আমেরিকা এক্সপ্রেস এটা দিয়ে দেবেন। ডো ইউ ইউজ গ্লাসনেস অফ কন্ট্যাক্ট লেন্স, গ্লাসনেস দেবেন। Which of the following best describe your current position? আপনার বর্তমান পজিশন কেমন? আপনি কি কোন স্কুলের টিচার? আপনাকে জিজ্ঞেস করেছে হাই স্কুল অ্যাডমিনিস্ট্রেশন স্টাফ, আপনি কি করেন? তারপরে দেবেন আই ডোন্ট ওয়ার্ক এডুকেশন ইন্ডাস্ট্রি। অবশ্যই আমরা আগে দিয়েছিলাম আইটি সেন্টার কম্পিউটার হার্ডওয়্যার কাজ করি। এখন আপনি যেখান থেকে টিচার দেন অবশ্যই আপনাকে ডিসকোয়ালিফাই করে দেওয়ার সম্ভাবনা আছে, সার্ভে কম পাবেন। পরের প্রশ্ন অন অ্যাভারেজ হাউ মেনি কম্পিউটার ভিডিও গেমস এ মান্থ ডু ইউ প্লেস? প্রশ্নটা আবার আপনাদেরকে করা হয়েছে, অ্যাভারেজে আপনি কত ঘন্টা কম্পিউটারে গেমস খেলেন প্রতি মাসে? 3 থেকে 5টা গেমস দেবেন, এটা আগে দিয়েছিলাম মনে হয় একবার। তারপরে প্রশ্ন হচ্ছে ফর হুইচ পারপোজ ডো ইউ ট্রাভেল বাই প্ল্যান? আপনি কখনো কি বিমানে ভ্রমণ করেছিলেন? কিসের উদ্দেশ্যে ভ্রমণ করেছিলেন? বিনোদন, ব্যবসায়িক কাজে, বোথ লেজার ও বিজনেস, এটা দেবেন ব্যবসায়িক কাজে এবং কি অবসর টাইম কাটানোর জন্য। আচ্ছা, দেন আপনাকে প্রশ্ন করেছে হোয়েন ইউ ফ্লাই হুইচ টাইপ অফ ফাইটার্স ডু ইউ টেক? কখন আপনি উড়েছিলেন বিমানে? ইন্টারন্যাশনাল, অবশ্যই ইন্টারন্যাশনাল বিমানে গিয়েছিলেন দিবেন আনসার। দেন কন্টিনিউ, ইউ নাও গেট 5 পয়েন্ট। আপনারা মনে রাখবেন যে প্রশ্নগুলো আপনাদেরকে করেছে এখান থেকে, যে প্রশ্নগুলো দিয়ে আপনারা অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করেছেন, যে প্রশ্নগুলো দিয়ে প্রোফাইলটা কমপ্লিট করেছেন, সেম প্রশ্নগুলো আপনাকে আগে আবার করবে। দেন আজকে সময় স্বল্পতার কারণে এখানে শেষ করতে হচ্ছে, পরবর্তী সময়ে আপনাদের সাথে আবার দেখা হবে। পরবর্তী প্রোফাইলগুলো কীভাবে কমপ্লিট করতে হবে সেটা নিয়ে আবার আপনাদের সামনে দেখা হবে। কিভাবে সার্ভে কমপ্লিট করতে হবে, কিভাবে সার্ভে নেবেন, এখান থেকে নিয়ে কমপ্লিট করবেন, এটা আপনাদেরকে দেখানো হবে আবার। দেখেন আপনার 20 পয়েন্ট দেওয়া হয়েছে। তারপরে এখান থেকে আবার 10টা প্রশ্ন করা হবে, আপনাকে 5 পয়েন্ট দিবে। 10টা কোয়েশ্চেনের জন্য 5 পয়েন্ট দেবে। আজকে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, সময় স্বল্পতার কারণে আপনাদের মাঝে আর আমি থাকতে পারছি না। পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হবো, কীভাবে সার্ভে কমপ্লিট করতে হয় এবং এখান থেকে কিভাবে আপনারা
দৈনিক 10 থেকে $15 ইনকাম করতে পারবেন। তার আগে আমার স্বার্থের কথাটা বলিনি, দয়া করে আপনারা যারা নতুন আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস দিয়ে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, তাহলেই আমার এই ভিডিওটা করাতে উপকৃত হব। ধন্যবাদ আপনাদেরকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।